এভাবে আর সংসার করা যায় না। একটা স্বামীর প্রতি যে স্ত্রীর একটা ভালোবাসা থাকে সেটাই আমি তোমার কাছ থেকে পাই না। মানে কি বলতে চাও তুমি? আমি তোমাকে ভালোবাসি না? কই ভালোবাসো তুমি? তুমি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকো। আমার একটু সময় দাও তুমি। আমি তোমার কাছ থেকে একটা যত্ন পাই না, কেয়ার পাই না, কিচ্ছু পাই না তোমার কাছ থেকে। তুমি সারাদিন ফোন ফোন, তোমার বন্ধু বান্ধব এগুলো নিয়ে কেয়ার পড়ে পাও থাকো। না মানে কি? আমাকে বলো, সকালে তোমার ব্রেকফাস্ট কে বানায়? তোমার জামা কাপড় কে ধোয়? তোমার সব কাজ কে গুছিয়ে দেয়? তোমার অফিস যাওয়ার আগে তোমার হাতের কাছে আমি সব জিনিস এনে দিই, এরপরে বলো আমি তোমার কেয়ার এগুলো করি না? তোমার সংসারের কাজ, এগুলো তোমার করতে হবে। দেখ বাবা, এসব পাগলামি বাদ দে। সংসারে খুঁটিনাটি ঝগড়া হয়, তাই জন্য তুই ডিভোর্স দিবি? যা, বৌমাকে যেয়ে নিয়ে আয়। কখনো না। এরপর একদিন ওর সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব না। যেখানে স্বামীর প্রতি স্ত্রীর আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা না থাকে সেখানে আর যাই হোক সংসার হয় না মা। ভুল তো মানুষেরই হয় বাবা। আমি বলি কি, তুই বৌমাকে শেষবারের মতো একটা সুযোগ দে। দেখো মা, আমাকে এ নিয়ে আর জোরাজুরি করো না তো। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। তুমি যদি আমাকে বাধা দাও, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। এটাই আমার শেষ কথা। বাবা, তোমাকে আর কতবার বলবো, ওর সাথে ঘর করা আমার পক্ষে আর সম্ভব না। আমার কি আত্মমর্যাদা বোধ বলতে কিছু নেই? এত বড় অপমানের পরও তুমি কিভাবে বলো ওর সাথে আমাকে সংসার করতে? মারে, একসাথে ঘর করতে গেলে অনেক কিছু হয়, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। তোর মার সাথে এরকম কত কিছু হয়েছে, আবার মিল হয়ে গেছে। আমার ব্যাপারটা আলাদা বাবা। আমার কি কোনো প্রাইভেসি থাকতে পারে না? কোনো বন্ধু বান্ধব থাকতে পারে না? কথায় কথায় শুধু সন্দেহ, মোবাইল চেক, এখানে যাওয়া যাবে না, ওটা করা যাবে না। মানে কি আমার কি স্বাধীনতা বলতে কিছু নেই? থাকবে না কেন? অবশ্যই থাকবে। আমরা আছি কি করতে? আমি জানাবার সাথে কথা বলবো। খবরদার বাবা, ওই ছোট লোকটার সাথে তুমি কোনো কথা বলতে যাবে না। যে আমাকে সম্মান করে না, শুধু তোমাকে অপমান করতে পারে, আর এটা আমি কোনোভাবেই মেনে নিব না। সেটা ঠিক আছে, তারপরে একটা শেষ চেষ্টা করতে দোষ কি? কোনো চেষ্টা ফেষ্টার দরকার নেই। ও যখন ডিভোর্সের কথা বলেছে আমিও তাই করব, এবং এটাই আমার শেষ কথা। না, মেয়ের কথা চললে হবে না। যেই করি হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। দেখি ওর শাশুড়ির সাথে কথা বলে কি করা যায়। বিআইন, বলুন তো কি করা যায়? মেয়েকে তো কিছুতেই মানাতে পারছি না। আমারও তো একই অবস্থা। ছেলেকে কত করে বোঝালাম, কিন্তু ও তো ওর সিদ্ধান্তে অনড়। আচ্ছা, ওর বন্ধু বান্ধবের মধ্যে এমন কেউ আছে যে ওর কথা মানতে পারে? কিন্তু এমন কাউকে তো দেখি না। আমার এক ভাই আছে সাইকোলজিস্ট, উনি হয়তো ওদের বোঝাতে পারে। তাহলে এক কাজ করুন, ওনাকে ডেকে আপনার অথবা আমার এখানে বসার ব্যবস্থা করুন। যেই করি হোক ডিভোর্সটা থামাতে হবে বিয়ে। জানি না এতে কতটুকু কাজ হবে, তবে চেষ্টা করে দেখতে পারি। তাহলে চেষ্টা করে দেখেন, আমিও চেষ্টা করে দেখি ওদের একসাথে বসাতে পারি কিনা। তাহলে আচ্ছা, তাহলে উঠি। সে কি, একেবারে খালি মুখে যাবেন? একটু চা নাস্তা করে যান। আজ নয়, যেদিন ফাইসালা হবে সেদিন চা নাস্তা কেন, পোলাও কোরমাও খাবো। তাহলে আজ তাহলে উঠি। আল্লাহ, তুমি এই সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও আল্লাহ। ঘটনাটা শুনলাম, তাতে সাথীমা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ওদের ডিভোর্স হওয়া উচিত। দেখেছো বাবা, তোমাকে বলেছিলাম না আমার সিদ্ধান্তই যে সঠিক। এখন কথা হলো এই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক। এরপর আর কি কথা? আপনাকে মধ্যস্থর জন্য আনা হয়েছে, আর আপনি আমাদের সিদ্ধান্তের সাথে একমত। আচ্ছা, ডিভোর্স হওয়ার পর তোরা কি করবি? কেন, আমি কি বুড়ো হয়ে গেছি? আমি আবার বিয়ে করব।
কেন, আমি কি পচে গেছি? আমি কি নতুন করে আবার জীবন সাজাতে পারবো না? অবশ্যই পারবে, এটা কোনো বিষয় না। একটা কথা তো জানিস, নদীর এপার বলে ওপারে সুখ, আর ওপার বলে এপারে সুখ, কিন্তু আসলে দুই পারি সমান। এখন কথা হলো, তোরা কি আমাকে কথা দিতে পারবি তোদের আগামী জীবনে এমন ঝামেলা হবে না? সাথী কি বলতে পারবে তার জীবনে যে নতুন মানুষ আসবে সে নয়নের চেয়ে ভালো, বা নয়নের জীবনে যে আসবে সে সাথীর চেয়ে ভালো? না, ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারবে না। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। তাহলে জেনে শুনে এমন একটা অনিশ্চিত জীবন বেছে নিবি কেন বল? তাছাড়া একজন মনোবিজ্ঞানী হিসাবে আমি দেখেছি, ডিভোর্সি জীবনে 65% মানুষ হতাশায় ভুগে, চরম অশান্তি নিয়ে দিন কাটায়। তোদেরও তো এমন হতে পারে। তোদের বাবা মা কি তার দায় নেবে? হলে হবে, ওরা যা করছে ওদের নিজেদের সিদ্ধান্তে করছে, যার যার কর্মের ফল তারাই ভোগ করবে। আমরা কেন এর দায়ভার নিতে যাব? আরও আছে, ডিভোর্সের পর 90% মানুষ বুঝতে পারে ব্যাপারটা আসলে ভুল, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না। কেন, হিল্লা বিয়ার ব্যবস্থা আছে না, তখন তারা ওইটাই করবে। আচ্ছা মানলাম, আচ্ছা বলতো, তুই বমি করেছিস, তারপর সেই বমি তুই খেতে পারবি? বা অন্যের জুটা খাবার খেতে তোর কেমন লাগবে? আসলেই তো মামা, আমরা তো ব্যাপারটা এভাবে ভেবে দেখিনি। গরম মাথায় চিন্তা করলে সব স্বাভাবিক মনে হয়, আর ঠান্ডা মাথায় চিন্তা করলে সব সত্য বের হয়ে যায়। এখন আমার কথার সারাংশ বোঝার পর তোদের সিদ্ধান্ত কি? আপনার কথা ঠিকই মামা, আমাদের সিদ্ধান্তই ভুল। মামা, আসলে আমরা না বুঝে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। আমি আমার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি, আর কোনোদিনও ডিভোর্সের কথা বলবো না। আমিও, আমার এখন যেটা আছে সেটাই বলো, আমি নতুন করে আর কোনো রিস্ক নিতে চাই না। আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না বুবু, ভালো কিছু রান্না বান্না হোক, আমরা মজা করে খাবো, তারপর ওদের ধুমধাম করে পুনর্মিলন ঘটাবো। অবশ্যই আমি বাজার করব আর বিয়াইন রান্না করবে। কি বলে বিয়াইন? অবশ্যই বিয়াই, এমন একটা আনন্দের দিনে আমি কি না করতে পারি? এই নয়ন, তুই এখানে বেলাজের মতো বসে আছিস কেন? যা, ওকে নিয়ে ঘরে যা, মুরব্বিদের সামনে তোদের যা। এজন্যই বলে মামা মাইকটা যেখানে আপদ নাই সেখানে।